হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডে কিন্তু বিভিন্ন ফলের বাগানে ভালো চাকরি রয়েছে, কারণ সুইজারল্যান্ডের রুরাল এরিয়া রয়েছে। সেই রুরাল এরিয়াগুলোতে প্রচুর বাগান রয়েছে, আপেল বাগান, চেরি বাগান, বেরি ফল, এই ধরনের বাগান। তো আপনি যদি এই ধরনের যদি ইন্টারেস্টেড হন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তো আপনি কিন্তু এই পুরো ভিডিও দেখতে পারেন। তাহলে নিজে নিজেই সুইজারল্যান্ডে চেরি ফলের বাগানে কাজ পেতে পারেন এবং আপেল বাগানে কাজ করতে পারেন। এবং ভালো, সুইজারল্যান্ড একটা বিশ্বের ধনী দেশ, আর এটা একটু একটা টুরিস্ট প্লেস, আকর্ষণীয় দেশ, সবারই যাওয়ার স্বপ্ন থাকে সুইজারল্যান্ডে। আর যেহেতু একটা বিশ্বের ধনী দেশ আর শান্তিপূর্ণ নিরাপদ দেশ, সেখানে কিন্তু সবাই যাওয়ার স্বপ্ন দেখে। সেখানে কিন্তু আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে, আপনার লেখাপড়া না থাকে, আপনি যদি ইংলিশ ভাষা জানেন, জার্মান ভাষা জানেন, তো আপনি কিন্তু এই সুইজারল্যান্ডের এই জবটিতে আবেদন করতে পারেন। তো এই ধরনের জবে সুইজারল্যান্ড কিন্তু মানে সুইস ফ্রা বলা হয় তাদের মুদ্রা। তো এখানে কিন্তু হাই একটা স্যালারি দেয়। আপনি একজন ফার্ম ওয়ার্কার হিসেবেও মানে এই যে ফার্ম ওয়ার্কার হিসেবে আবেদন করবেন, সেখানে আপনি জব পান 5-6 লাখ টাকা বেতন পেতে পারেন। হিউজ একটা অ্যামাউন্ট। এই জন্য সুইজারল্যান্ড সবার একটা আকর্ষণ দেশ হয়ে থাকে। ইউরোপের যারা অন্যান্য ছোট ছোট দেশ আছে, ওইসব দেশের নাগরিকরা এখানে বেশি আবেদন করে, কিন্তু তাদের কোনো ভিসা লাগে না, যাতে সেনজেনের অন্তর্ভুক্ত। তো তারা কিন্তু ওইসব দেশে চলে আসে সুইজারল্যান্ডে। তারপরেও কিন্তু তারা বিদেশি কর্মী, কিন্তু বর্তমানে সারা ইউরোপেই প্রচুর কর্মী সংকট। তাদের লোকই পাওয়া যাচ্ছে না, কাজের লোক। সেজন্য তারা এখন বাইরে থেকেও প্রচুর লোক হায়ার করতেছে। আর আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেশটি কত সুন্দর, ছবির মতো ঝকঝকে তকতকে একটা দেশ। আর পাহাড় বিস্তৃত, নদী নালা রয়েছে। তো এখানে রুরাল এরিয়াগুলোতে প্রচুর ফসল মানে কৃষি উৎপাদন হয় এই বাগানগুলোতে। আর এগুলোতে কিন্তু প্রচুর বিদেশি লোক কাজ করে। তো আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো, এই আপনি মাটি পরিচর্যা করা, আগে কিভাবে তারপর ফল বাগানে তাদের মানে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয়, কিভাবে সেচ দিতে হয়, সেই যন্ত্রপাতি ব্যবহারগুলো জানবেন। এবং কিভাবে ফল পাড়তে হয়, পোকামাকড় কখন আক্রমণ করে, সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এছাড়া ওষুধ ছিটানোর কাজটি আপনাকে করতে হতে পারে, এই ধরনের কাজ। তো যদি আপনি এই ধরনের কাজে ইন্টারেস্ট হন এবং এক মনে গেল ফল হয়ে গেল, তো আপনাকে কিন্তু এগুলো পেরে বাজারজাত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনার ডিউটি গুলা কি কি। তো আপনি যদি এখানে কাজ করতে চান, আপনাকে ওই শারীরিকভাবে ফিট হতে হবে। আপনার মানে বডি নিরোগ থাকা লাগবে। মেডিকেল অবশ্যই পাস করতে হবে আপনাকে। এছাড়া আপনার ভাষাগত দক্ষতা একটা ইম্পর্টেন্ট বিষয়। লেখাপড়া কোনো সমস্যা নেই, লেখাপড়া না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারেন। ভাষাগত আপনি মানে সুইজারল্যান্ডে জার্মান ভাষা চলে, জার্মানি যদি একটু শিখতে পারেন আর ইংরেজি যদি জানেন, আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন। তো এখানে লোক সংখ্যা অনেক কম সুইজারল্যান্ডে, এই জন্য তারা প্রচুর বর্তমানে ইউরোপ থেকে অন্যান্য দেশ থেকে হায়ার করেও অনেক লোক পাওয়া যাচ্ছে না। আর আগে ইউক্রেন থেকে অনেক লোক যেত, কিন্তু এখন যুদ্ধের কারণে ওখান থেকে মানুষ এত যেতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি বলে দিলাম আপনি মাসে 5-6 লাখ টাকা বেতন পেতে পারেন। তো এখানে আপনার ঘন্টায় স্যালারি পাবেন প্রায় 3,000 টাকার উপরে, হিউজ একটা টাকা। তো আপনার ডিউটি হবে সপ্তাহে 40 ঘন্টা, মানে মাস শেষে 160 ঘন্টা। আপনি হিসাব করেন আপনার 3,000 করে হলে টাকা কত হয়। আর আপনার ডিউটি পালন করতে হবে 8 ঘন্টা করে প্রতিদিন। তো আপনাকে সোম থেকে শুক্রবার 5 দিন কাজ করতে হবে সপ্তাহে। 2 দিন ছুটি পাবেন, শনি এবং রবি। তো আপনি যদি ছুটির দিনে কাজ করেন, ওভার টাইম স্যালারি পাবেন। তো ওভার টাইম স্যালারি নর্মালি ডাবল হয়। আপনি যদি 3,000 টাকা পান, এটা ওভার টাইম স্যালারি হয়ে যাবে 6,000 টাকা। 2 ঘন্টা কাজ করলে 12,000 টাকা পাবেন। তো হিউজ একটা বিশাল ব্যাপার। তাছাড়া আপনাকে কোম্পানি থাকা খাওয়া এগুলো প্রোভাইড করবে। আপনি যদি সিলেক্ট হন, আপনার সাথে বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেসিং ফি এগুলো লাগবে। তো আপনাকে থাকা খাওয়া গড় দিবে থাকার জন্য। এছাড়া আপনি হেলথ ইন্স্যুরেন্স পাবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স পাবেন। তাছাড়া আপনাকে ডেন্টাল ইন্স্যুরেন্স দিবে। এছাড়া কোম্পানির যে নানান সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তো পাবেন। তো হিউজ একটা সুবিধা আপনার জন্য। তো আপনি আবেদন করতে আপনার লাগবে একটা ইউরো ফরম্যাট, সিভি এবং কভার লেটার। তো সেটি থাকলে আপনি কিন্তু এই সুইজারল্যান্ডের এই জবটিতে আবেদন করতে পারবেন। তো আপনি ইউরো ফরম্যাট সিভি রেডি করতে আপনার কি লাগে? আপনার একটা সুন্দর ছবি হতে হবে, অফিসিয়াল ছবি। এছাড়া আপনাকে এই আপনার কন্ট্যাক্ট ডিটেলস, পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা,
তারপর আপনার কাজের অভিজ্ঞতা, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার অ্যাচিভমেন্ট, আপনার ভলান্টিয়ার কাজের কোনো অভিজ্ঞতা, আপনার স্কিল, আপনার ভাষাগত দক্ষতা, এগুলো সাজিয়ে সুন্দর করে একটা ইউ ফরম্যাট সিভি রেডি করবেন। আর কভার লেটারে লিখবেন আপনি জবটিতে কেন ইন্টারেস্টেড এবং আপনি সুইজারল্যান্ডে কেন ইন্টারেস্টেড বেশি, এই ধরনের কোম্পানিতে, আর আপনি কোম্পানিকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে লিখলে আপনি সিভি টপে চলে আসবে এবং ইন্টারভিউ কল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আবেদন করবেন কোথায়, সেই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন, তো সেখান থেকে পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি করে আপনার একটা ইউ ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করে ফেলুন, রেডি করে আবেদন করে ফেলুন। আবেদন করলে আপনার চান্স বেশি, যত আগে করবেন ততই আপনি জবটি পেতে পারেন। জব পেলে ভিসা 100% শিওর। আর বাংলাদেশে কিন্তু সুইজারল্যান্ডের এম্বাসি রয়েছে, যারা বাংলাদেশে আবেদন করতে চান, তো যে দেশে আপনার এম্বাসি আছে সেই দেশ থেকে আপনি যেতে পারবেন। তো এটা চমৎকার সুযোগ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কিন্তু রেগুলার আপডেটেড জবগুলো নিয়ে প্রতিদিন ভিডিও পাবলিশ করতে চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার জানতে চাইলে কিছু কমেন্টস করতে পারেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর জন্য, কারণ আপনি রেগুলার আপডেটেড লেটেস্ট জবগুলো পাবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী ভিডিওতে।